হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আবার একটা দিনের শুরুয়াত। এখন সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, তো পুরো দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সকালে দেখতেই পেলে মেয়ে আজকে চলে গেল, মনটা ভীষণ খারাপ লাগছে। আর ওর ভাইও একটু সময় কান্নাকাটি করছিল দিদি দিদি বলে, কিন্তু এই এখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ঠিক হয়ে যাবে। এই কদিন ছিল তো ওরও একটা খেলার সাথে ছিল, ওরও একটু ভালো লাগছিল, একা একাই তো থাকে সবসময় দেখে। তো তারপরেও আকাশ স্কুলে চলে গিয়েছে, বাবা গিয়েছে মাহিকে দিতে, তো একদম পুরোটাই একা হয়ে গিয়েছে, তার জন্য একটু মনটা বেশি খারাপ করছে। আর সকাল সকাল কি রোদ বেরিয়েছে, কালকে বৃষ্টি ছিল, আজ তো রোদ সকাল থেকেই। তো চলো, এখন ছেলে ঘুমিয়েছে, আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নেবো, তারপরে রান্নাবান্না করবো। কারণ ওকে নিয়ে স্নান তো, ওকে ধরার মানুষ নেই, আজকে স্নান তো করা যাবে না তখন। তো চলো আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে বাকি রান্নাবান্না বাকি কাজগুলো করবো। তো এখন যাচ্ছি গাছে একটু কারি পাতা আনতে, কারণ ঘরে মাছ নেই, ডিম রান্না করব। তো ডিম রান্না করতে গেলে একটু কারি পাতা ধনে পাতা লাগে। তো সে ধনে পাতা তো বাবা বাড়িতে নেই, কে এনে দেবো ওপার থেকে, যেতে পারবো না আমি ছেলেকে রেখে। তো গিয়ে একটু কারি পাতা নিয়ে আসি। তো দেখো, আমি স্নান টান করে পুজোর বাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে চলে এসেছি এখন ফুল উঠাতে। তো এখন ফুল উঠিয়ে নিয়ে যাবো। আর বাইরে এখন রোদ ছেড়েছে, সকালেই বললাম, আবার একটু মেঘ মেঘ হয়েছে। তো আমি দোপাট্টাটা মাথায় দিয়ে নিলাম। আর ওই সামনে একটা দিদি এসেছিলো, তাই জিজ্ঞাসা করছিল ছেলে কেমন আছে, অনেকদিন পরে দেখলাম। তো আমি বললাম কি ভালো আছে। আর ছেলে এখনো কিন্তু ঘুমাচ্ছে। আর আমি এখন ফুল তুলসী পাতা এগুলো উঠিয়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে পুজোটা দিয়ে নেবো, তারপরেই রান্নাবান্না করবো। আর আজ যেহেতু বাবা বাড়িতে নেই, আমি আর ছেলেই আছি, বাবা বিকেলে আসবে, তো ভাবলাম একটু আরামসেই সব কিছু করি। তো ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমার পুজোটা দেওয়া হয়ে গেলে পরে রান্না করার সময় ওকে নিয়েই রান্নাটা করতে পারবো। আর এই পুজো দেওয়ার সময় উঠে গেলে কি হয় বলো তো, এই বাইরে আসার জন্য কান্নাকাটি করবে, মানে আমার কাছে আসবে কোলে 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 এরকম বলবে। তো বাইরে তো রোদ, ওকে নিয়ে তো করা যায় না। আর এই ঠাকুর ঘরের কাজও ওকে নিয়ে করা যায় না। ও সমস্ত জিনিস একবার নিয়ে শঙ্খ বাজাবে, একবার ঘন্টা বাজাবে, একবার জলের গ্লাস নিয়ে নেবে, একবার প্লেট নিয়ে নেবে, মানে ঠাকুর ঘরে ফুল দেবে। তো ছোট বাচ্চারা যা করে আর কি। তো আমি চেষ্টা করি সবসময় ঘুমিয়ে থাকতে থাকতে আমি স্নান করে পুজোটা দিয়ে দেওয়ার। তারপরে ঘুম থেকে উঠে গেলে রান্নাবান্না ওকে নিয়ে করা যায়, অতটা ডিস্টার্ব করে না, একটু করে। এখানে ডিম আলু ছাড়িয়ে রেখেছি, এটাই রান্না করার ছিল। এই যে সেই মাছ দিয়ে আর কুশি দিয়ে আলু দিয়ে লুবিয়ে দিয়ে ভাজা করছি। ছেলে কি করছে, আবার কি খাচ্ছ দেখাও, হাত দেখাও, কি খাচ্ছ দেখিয়ে দাও। তো এখন এই যে বিকালবেলা প্রতিদিনের মতন ছেলে আকাশের সঙ্গে গিয়েছিল, এখন আমি রাস্তায় এসে ওকে একটু নিলাম, কারণ আকাশ তোকে যে গাড়িতে করে ঘুরাচ্ছিল, আমি একটু হাঁটার জন্য বায়না করছিল। তো এখানে দেখো সবাই বসে এই যে গল্প করছে, এখানে আজকে অনেক মানুষ আছে, কিন্তু আমি একা নই। আর দেখো নিতু এসছে আজকে, তো ভাই বোন সব একসঙ্গে খেলা করছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক না দিয়ে কেউ যেও না। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই।